হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে নিচ্ছি, তারপর হচ্ছে শুকনো মরিচ দিয়ে নিচ্ছি, তারপর রসুন থেতো করে নিয়েছি, ওইটা দিয়েছি। আপনারা যার যার পরিমাণ মতো আপনারা দিয়ে নেবেন। আমি আমার যতটুকু পরিমাণ ততটুকু দিয়ে নিচ্ছি। তো তারপর আমি পাঁচফোড়ন দিয়ে নিচ্ছি অল্প করে 1 চামচ। তো আমি একটু ভাজা ভাজা করে নিব, লাল রং করে নিব। এরপর আমি জলপাইগুলো সিদ্ধ করে নিয়েছিলাম ডুবন্ত পানিতে। তো আমাদের সিদ্ধ প্রায় নরম নরম, তো আমি এগুলো হাত দিয়ে চিপটে থেতো করে নিচ্ছি, যাতে এগুলো ভালোভাবে আচারের সাথে মশলাপাতিগুলো মিশে যায়। তো আমার তেলটা দেখছেন যে ভাজা ভাজা হয়ে গেছে। তো আমি এটা তেলের উপরে ছেড়ে দিচ্ছি, সবগুলো আস্তে আস্তে দিয়ে নিচ্ছি। তো আমার এই গ্রেভিটা একটু দু একটা আস্তা হয়ে গেছে। তো হয়ে যাওয়ার কারণে আমি এগুলো আস্তে আস্তে কিছুটা রাখবো না, আমি চামচের সাহায্যে এগুলো ভেঙে দেব। এটা ভালো করে নিয়ে নেব, যাতে তেলে কোনো লেগে না যায় বা পোড়া ভাব না থাকে। পোড়া ভাব পড়লে কিন্তু এই আচারটা টেস্ট লাগবে না। তো ভালো করে আমি নাড়ে নিচ্ছি। আপনারা অবশ্যই এইভাবে ট্রাই করবেন ভালো করে নাড়ার জন্য। যদি লেগে যায় তাহলে আপনার আচারটাই নষ্ট হয়ে যাবে, খেতে আর ভালো লাগবে না। এরপরে আমি 1 চামচ করে জিরের গুঁড়ো দিয়ে নেব। জিরের গুঁড়ো 2 চামচ করে দিয়েছি। তারপর ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি 1 চামচ। তারপর হচ্ছে পাঁচফোড়নের গুঁড়োটা আমি দিয়ে দিচ্ছি। সব মশলা একত্রে আমি মিক্স করে নিয়েছি। তারপর লবণ দিয়ে নিয়েছি পরিমাণ মতো। আপনারা যার যার পরিমাণ মতো লবণটা দিয়ে নেবেন অবশ্যই। তারপর আমি হলুদের গুঁড়ো দিয়ে নিচ্ছি পরিমাণ মতো। তারপর আমি ভালো করে নিয়ে নিব, যাতে সব মশলা আমার এই আচারের সাথে মিশে যায়। আচারটা যতটা সম্ভব আপনারা নাড়াচাড়া করবেন, কারণ লেগে গেলে একদম খেতে বাজে হবে, খেতে ভালো হবে না। তো আশা করি আপনারা এরকমভাবে ট্রাই করবেন। তারপর আমি এটা ঢেকে দেব ঢাকনা দিয়ে। তো আমি গরম মশলাটা তৈরি করেছি কম আঁচে, যেন পুড়ে না যায়। সেগুলো আমি ব্লেন্ডারের মাধ্যমে আমি এগুলো গুঁড়ো করে নিব। আমার ব্লেন্ডার হয়ে গেছে, তো আমি চারপাশে আমি এটা ছড়িয়ে নিচ্ছি। আমার প্রায় এটা কিন্তু আচারটা প্রায় হয়ে এসেছে, তার জন্য আমি আগেই দিয়ে নিচ্ছি, যেন এটা পুরোভাবে মিক্স হয়ে যায়। যেন এইভাবে আচারটা তৈরি করার জন্য, এই আচারটা দীর্ঘদিন যাবৎ থাকবে, আপনারা খেতেও পারবেন। দারুণ হয়েছে আচারটা, আমি খেয়ে কি বলবো, সকলেই বলেছে আমাকে অনেক ভালো হয়েছে বাসার। তো আশা করি একদম সিম্পলভাবে ঘরোয়াভাবে তৈরি করেছি। অবশ্যই দেখবেন আমার ভিডিও এবং সাবস্ক্রাইব করবেন। আমি নতুন, তো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করবেন। ওয়েলকাম টু মাই ব্লগ।